পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে আমেন। আজকে প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামের শক্তিতে আমরা সকলে প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্যে আমরা আসতে পেরেছি। তাই আসুন আমরা প্রভু যীশু খ্রিস্টের মহানামে কোটি কোটি ধন্যবাদ জানাই। তার কারণ তিনি যদি না চাইতেন তাহলে আজকে আমরা কেউ এই প্রার্থনা সভায় উপস্থিত হতে পারতাম না। তিনি যদি না চাইতেন তাহলে আমরা কেউ শ্বাস প্রশ্বাস নিতে পারতাম না। তিনি যদি না চাইতেন তাহলে আমরা কেউ এখনো পর্যন্ত জীবিত থাকতে পারতাম না। তার জন্য আজকে এই প্রার্থনা সভায় আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমরা কোটি কোটি ধন্যবাদ জানাবো যে প্রভু আজকে আমাকে আপনাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন তার নামের গৌরব করবার জন্য। আজকে প্রভু যীশু এই প্রার্থনা সভায় আপনাকে ডেকেছেন। আপনি সারা পৃথিবীতে যেই স্থান থেকেই হোক এখন প্রভু যীশু খ্রিস্টর কাছে আসছেন, এসেছেন। প্রভু যীশু তার বাক্য দ্বারা আপনার হৃদয়কে, তার বাক্য দ্বারা আপনার পরিবারকে, তার পবিত্র বাক্যের শক্তিতে আপনার জীবনকে পরিবর্তন করতে চায়। তার কারণ তিনি পরিবর্তনকারী ঈশ্বর, তিনি জীবনদায়ী ঈশ্বর, তিনি মুক্তিদাতা ঈশ্বর। তিনি সেই খ্রিস্ট যে মুক্তিদাতা, তিনি সেই খ্রিস্ট যে শান্তিদাতা, যে একমাত্র আপনার জীবনকে, আপনার শরীরকে সুস্থ করতে পারে, যে একমাত্র আপনার ভাঙা হৃদয়কে পুনরায় জুড়তে পারে, যে একমাত্র আপনার ভাঙা পরিবারকে পুনরায় জুড়তে পারে। তাই আজকে প্রভু যীশু আপনাকে বলছে, যে কেউ আমার কাছে আসে আমি তাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না। আপনি বিশ্বাস করুন এই বাক্যকে যে প্রভু যীশু আজকে আপনাকে এই প্রার্থনা সভা থেকে খালি হাতে ফিরিয়ে দেবে না। আপনি এই প্রার্থনা সভায় প্রভু যীশু খ্রিস্টর কাছে যা আশা নিয়ে এসেছেন, যা ভরসা নিয়ে এসেছেন, যা প্রার্থনা নিয়ে এসেছেন, প্রভু যীশু আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবে না, বরং আপনাকে উপচে পড়া আশীর্বাদ করবেন, উপচে পড়া অনুগ্রহ প্রভু যীশু আজকে আপনার জীবনে করবেন। অলৌকিক কাজ আজকে আপনার পরিবারে আপনি দেখতে পারবেন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি এই প্রার্থনা সভা শেষে আপনি নিজেকে চেক করে দেখবেন যে সেই অসুস্থতা থেকে আপনি কতটা রিলিফ পেয়েছেন। আপনার পরিবারে, আপনার হৃদয়ে যদি শান্তি না থেকে থাকে, এই প্রার্থনা সভার পরে নিজেকে চেক করবেন, নিজের পরিবারকে চেক করবেন, দেখবেন আপনার পরিবারে, আপনার জীবনে সেই হারানো শান্তি, সেই হারানো অনুগ্রহ প্রভু যীশু খ্রিস্ট ফিরিয়ে দিয়েছে। তার কারণ প্রভু চায় না কেউ দুঃখে থাকুক, যিশু চায় না কেউ কষ্টে থাকুক। প্রভু যীশু খ্রিস্ট চায় তার সন্তানেরা যেন সব সময় ভালো জীবন যাপন করুক। প্রভু যীশু খ্রিস্ট চায় আপনার নতুন ভবিষ্যৎ। প্রভু যীশু খ্রিস্ট চায় আপনার উজ্জ্বল আশা। প্রভু যীশু খ্রিস্ট চায় আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। আজকে কতজন সেই আশা নিয়ে প্রভু যীশুর কাছে এসেছেন, সেই ভরসা নিয়ে প্রভু যীশুর কাছে এসেছেন, সেই আনন্দ নিয়ে প্রভু যীশুর কাছে এসেছেন যে আমি প্রভু যীশুর কাছে এসেছি, আমি আজকে খালি হাতে ফিরে যাব না। কতজন বিশ্বাস করছেন এই বাক্যকে? আজকে তাদের তাদের জীবনে প্রভু বড় অনুগ্রহের দরজা খুলতে চলেছে, বড় আশীর্বাদের দরজা খুলতে চলেছে, বড় অভিষেকের দরজা খুলতে চলেছে। আপনি প্রস্তুত হন প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ নেওয়ার জন্য। আজকে প্রভু আপনাকে ডেকেছেন, খালি খালি নয়। আজকে প্রভু আপনার খালি জিনিসকে ভরিয়ে দেবেন। আজকে ঈশ্বর আপনার খালি পাত্রকে ভরিয়ে দেবেন। বলুন আমেন, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমরা অনেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টকে চিনি না, আমরা জানি না। অনেক ব্যক্তি প্রভু যীশু খ্রিস্টের কাছে আমরা আসি না। অনেকে আমরা প্রভু যীশুর কাছে আসি কিন্তু আমরা প্রভু যীশুকে ছেড়ে চলে যাই। আমরা হয়তো মনে করি যে প্রভু যীশু খ্রিস্টকে ছেড়ে চলে গেলে আমাদের জীবন চলে যাবে, আমাদের পরিবার চলে যাবে। কিন্তু পবিত্র বাক্যে আমরা দেখতে পারবো, অনেক বাইবেল বাক্য বলছে যে আমাদের জীবন অন্ধকার হয়ে যাবে সেই লাইট ছাড়া। আমাদের পরিবারে খাদ্যের অভাব দেখা দেবে সেই রুটি ছাড়া। আমাদের পরিবারে জলের অভাব দেখা দেবে সেই জীবনে জল ছাড়া। আমরা পবিত্র বাইবেলেও দেখতে পারবো যে যীশু খ্রিস্টকে ছেড়ে তার শিষ্যদের মধ্যে অনেকে চলে যাচ্ছিল।
ঈশ্বরের পবিত্র বচন যদি পড়ি, যোহন লিখিত সুসমাচার 6 অধ্যায় 66 পদ থেকে আমরা পড়লে জানতে পারবো, সেখানে যীশু খ্রিস্টকে ছেড়ে মানুষ চলে যাচ্ছিল। তারা ভাবছিল যে যিশুর কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হলে আমরা হয়তো ভালো থাকবো, যিশুর কাছ থেকে চলে গেলে আমরা হয়তো ভালো থাকবো। কিন্তু তারপরে তাদের জীবনে তারা 2 দিন হয়তো ভালো থাকবে, শয়তান হয়তো তাদের ভুলিয়ে নিয়ে গিয়ে 2 দিন হয়তো ভালো মন্দ তাদেরকে খাওয়াবে, কিন্তু তারপরে শয়তান তাদের জীবনে সেই নারকীয় নরকের মতো জ্বালা যন্ত্রণা নেমে আনবে, যা অসহ্যকর হয়ে উঠবে তাদের পরিবারে। এই রকম কত ব্যক্তিরা রয়েছেন যে প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে সেই নারকীয়, সেই নরকের জ্বালা যন্ত্রণার চেয়েও কম নয়, সেই রকমের জ্বালা যন্ত্রণা আপনার পরিবারে, আপনার জীবনে, আপনার পরিবারে কোনো ব্যক্তির জীবনে সহ্য করতে হচ্ছে। কতজন রয়েছেন যে আগে আপনারা প্রভু যীশু খ্রিস্টতে ছিলেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্টর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আপনারাই বলুন, একটি গাছের শাখা, একটি গাছ, সেই গাছ থেকে শাখা প্রশাখা সেইগুলো যদি আলাদা থাকে, তাহলে সেই শাখা প্রশাখার কি পরিস্থিতি হবে? আমি আজকে একটি গাছ লাগালাম, সেই গাছটি বড় হলো, বড় হওয়ার পর আমি সেই গাছের থেকে কিছু শাখা প্রশাখাকে আমি কেটে বাইরে করে দিলাম, আমি কেটে বাদ করে দিলাম। তাহলে আপনি বলুন, সেই শাখা প্রশাখার অবস্থা কি হবে? সত্যি প্রিয়জনেরা, সেই শাখা প্রশাখা শুকিয়ে যাবে, সেই শাখা প্রশাখায় আর ফুল ধরবে না, সেই শাখা প্রশাখায় আর ফল ধরবে না, সেই শাখা প্রশাখা তারপর জ্বালানির কাজে লাগবে, তারপর সেইগুলোকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে। আজকে এই রকম কত পরিবারগুলো রয়েছেন সেই গাছের থেকে বিচ্ছিন্ন, সেই প্রভু যিশুর থেকে বিচ্ছিন্ন। আপনিও যখন, কিংবা আপনার পরিবারের কেউ যখন, কিংবা আপনার পরিবার যখন সেই গাছ থেকে বিচ্ছিন্ন হবে, আপনি ফলশালী হতে পারবেন না, আপনার জীবনে ফল দেখতে পারবেন না, কোনো ব্লেসিংস দেখতে পারবেন না, কোনো অনুগ্রহ দেখতে পারবেন না। আপনি দিনে দিনে শুকিয়ে যাবেন, অর্থাৎ আপনার সমস্ত কিছু শেষ হতে শুরু করবে, আপনার সেই স্বাস্থ্য জীবন শেষ হতে শুরু করবে। সেই যিশু থেকে বিচ্ছিন্ন হলে, জল থেকে বিচ্ছিন্ন করলে যেমন মাছ ছটফট করে মরে যায়, ঠিক তেমনি যিশুর থেকে বিচ্ছিন্ন করলে আপনার আপনার পরিবারেরও একই অবস্থা হবে। আপনি হয়তো প্রথমে ভাববেন, যাক আমি একটু বেঁচে গেলাম যিশুর কাছ থেকে, কিন্তু নয়, আপনার জীবনে আপনি যেই মুহূর্তে নিঃশ্বাস ছেড়ে দেবেন, আপনি আর নিঃশ্বাস নেবেন না, যেই মুহূর্ত থেকে অক্সিজেনের ঘাটতি হবে আপনার শরীরে, সেই মুহূর্ত থেকে আপনি ফিল করবেন সেই অক্সিজেনের অভাব, সেই যিশুর অভাব। আপনার জীবনে যতক্ষণ অক্সিজেন থাকবে আপনি ফিল করতে পারবেন না সেই কষ্ট, তাই না? কিন্তু একজন শ্বাসকষ্ট রোগীকে আপনি জিজ্ঞাসা করে দেখুন যে তার কতটা কষ্ট হয় অক্সিজেন লেভেল যখন কমে যায়, যখন অক্সিজেন থাকে না, তখন বাইরে থেকে তাকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে তাকে অক্সিজেন নিতে হয়। আপনারা তাদেরকে প্রশ্ন করে দেখুন, আপনাদের কতজনের পরিবার সেই অক্সিজেন থেকে দূরে রয়েছে, সেই যিশু থেকে বিচ্ছিন্ন রয়েছে। প্রভু যিশু আপনাদেরকে যখন লিখিত সুসমাচার 15 অধ্যায় 15 পদে বলছে, আমি হলাম আঙুরের লতা, তোমরা হলে আমার শাখা, যে আমার সঙ্গে যুক্ত থাকে এবং আমি যার অন্তরে থাকি সে প্রচুর পরিমাণ ফলে ফলশালী হয়। কিন্তু যে আমার সঙ্গে যুক্ত থাকে না এবং আমি যার অন্তরে থাকি না, তার জীবনে সে ফল দেখতে পারবে না, তার কারণ তোমরা আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। সারা পৃথিবীর
প্রত্যেকটি জীব জগৎকে প্রভু যিশু আজকে এই কথা বলছে যে আমরা কেউ যিশুর সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারবো না, যিশুর আদেশ ছাড়া এক চুলও নড়তে পারবো না, যিশুর আদেশ ছাড়া আমি ইউটিউবের মাধ্যমে এই বাক্য প্রচার আপনাদের সামনে করতে পারবো না, যদি না ঈশ্বরের ইচ্ছা হয়। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রভু যিশু বলছে আমাকে ছাড়া তোমরা কিছুই করতে পারবে না। আমরা কতজন ভাবছি যিশুকে ছাড়া আমাদের ভালো জীবন যাপন কেটে যাবে, যিশুকে ছাড়া আমি ভালো থাকবো। তাদেরকে প্রভু যিশু বলছে বাবা তুমি আমাকে ছাড়া কিছুই করতে পারবে না। যিশু আমাদেরকে আরো বলছে আমাদের অন্তরে যদি যিশু থাকে, আমরা যদি যিশুর অন্তরে থাকি, আমাদের পরিবার যদি যিশুর সঙ্গে যুক্ত থাকে, খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু বলছে তোমরা যা কিছু যাচনা করো তোমাদের সমস্ত যাচনা অ্যানসার দেওয়া হবে, তোমাদের সমস্ত যাচনায় তোমরা ফল দেখতে পারবে। আজকে আপনার পরিবার কি যিশুর সাথে জুড়ে আছে? আজকে আপনি কি যিশুর সাথে জুড়ে আছেন? আজকে আপনার হৃদয় কি যিশুর সাথে জুড়ে আছে? যদি জুড়ে থাকে তাহলে আজকে এই ব্লেসিংস কে রিসিভ করুন। আপনি এই প্রার্থনা সভায় যা কিছু প্রার্থনা চাইবেন সেই সব কিছু যদি আপনার জন্য ভালো হয়, এই মুহূর্তে সেই প্রার্থনার অ্যানসার প্রভু আপনাকে দিচ্ছে। এই মুহূর্তে প্রভু আপনাকে সুস্থ করছে, এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে চাকরি দিয়ে আশীর্বাদ করছে, এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে ঘর দিয়ে আশীর্বাদ করছে, এই মুহূর্তে প্রভু যিশু আপনাকে ফাইন্যান্সিয়াল ব্লেসিংস দিয়ে আশীর্বাদ করছে। বলুন আমেন, বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, উপদেশকের গ্রন্থ 1 অধ্যায় 1 পদে পড়লে আমরা জানবো ঈশ্বর বিনা আমাদের জীবন অসার, অসার। 1 অধ্যায় 8 পদ পড়লে আমরা জানবো ঈশ্বর বিনা আমাদের জীবন ক্লান্তিময়, আমাদের জীবনে ক্লান্তি, আমাদের পরিবারে ক্লান্তি। কতবার কত পরিবারগুলোতে আজকে সেই ক্লান্তির পরিবার রয়েছে। আপনাদের মধ্যে কত পরিবারে সেই ক্লান্তি গুলো রয়েছে? আপনারা কতজন বলছেন জীবনে এত পরিশ্রম করছি কিন্তু আশীর্বাদ নেই, অনুগ্রহ নেই? খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি একটু চেক করুন আপনার পরিবার সেই জীবনময় জলের সঙ্গে যুক্ত আছে কিনা। আপনি একটু চেক করুন আপনার পরিবার সেই জীবন রুটির সঙ্গে যুক্ত আছে কিনা। আপনি একটু চেক করুন আপনার পরিবার সেই জীবনময় জলের সঙ্গে যুক্ত না নোংরা গন্ধ পচা নর্দমার জলের সঙ্গে যুক্ত। আজকে অধিকাংশ পরিবার, আজকে পৃথিবীতে অধিকাংশ ব্যক্তিরা জীবনময় জলের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে তারা সেই গন্ধময় সেই নর্দমার জলের সঙ্গে যুক্ত হচ্ছে। পরে তারপর তারা বলছে আমি আমার ঘরে থাকতে পারছি না, আমি আমার পরিবারে থাকতে পারছি না, আমার ছেলে মেয়ে অবাধ্য, আমার ছেলে মেয়ে কলেজে যায় না, আমার ছেলে মেয়ে কথা শোনে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আগে আপনি চেক করুন যে সেই ছেলে মেয়েকে কি আপনি ছোটবেলা থেকে সেই জীবনময় জলের অ্যাড্রেসটা দিয়েছেন? সেই ছেলে মেয়েকে কি আপনি ছোটবেলা থেকে যিশুর সঙ্গে গুড রিলেশনশিপ করবার মতন বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন? যদি না দিয়ে থাকেন তাহলে আপনি অতীব ভুল করেছেন। তার কারণ ছোটবেলা থেকে একটি চারা গাছকে যদি আমরা তার গায়ের পাশে, তার পাশে যদি খুঁটি দিয়ে না বেঁধে দিই তাহলে সেই চারা গাছটি বেঁকে যাবে এবং বড় হলে সেই চারা গাছ যখন বেঁকে যাবে সেই চারা গাছকে আপনি আর সোজা করতে পারবেন না। সেই চারা গাছ যখন বেঁকে যাবে আপনি সেই চারা গাছকে আর কন্ট্রোল করতে পারবেন না, আর সোজা করতে পারবেন না। তাই ছোটবেলা থেকে আপনি সেই চারা গাছের পাশে আপনি খুঁটি রূপে দাঁড়িয়ে তাকে সঠিক পথ দেখান, তাকে সঠিক মার্গ দেখান, তাকে জীবনময় জলের উৎসের কাছে পাঠান।
না আপনি আপনার চারা গাছকে জীবনময় জলের উৎসের কাছে না পাঠিয়ে আপনি অন্য কারোর কাছে পাঠাচ্ছেন, আপনি অন্য কারোর কাছে নিয়ে যাচ্ছেন, আপনি গুণিকের কাছে নিয়ে যাচ্ছেন, আপনি ওঝার কাছে নিয়ে যাচ্ছেন, গিয়ে এত এত মাদুলি আপনি আপনার চারা গাছকে দিচ্ছেন এবং আপনার চারা গাছে বেঁধে দিয়ে বলছেন আপনার চারা গাছে ভালো ফল হবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু থেকে আপনার চারা গাছকে বিচ্ছিন্ন করে আপনি ভাবছেন যে আপনার জীবনে ভালো ফল, আপনার চারা গাছে ভালো ফল আসবে, আপনার সন্তানি ভালো ফল দেবে, সেই আশা করাটা বৃথা। শাখা থেকে বিচ্ছিন্ন করছেন, সেই গাছ থেকে বিচ্ছিন্ন করছেন, তাহলে কিভাবে সেই প্রশাখাগুলো ফল দেবে? তাহলে কিভাবে সেই প্রশাখাগুলো বেড়ে উঠবে? আর আপনারা কি করছেন? সেই শাখা প্রশাখায় আপনারা তাবিজ, কলগজ, মাদুলি, আংটি, আরো কি কি আছে ওগুলো দিয়ে তাদের বোঝাকে আরো বাড়িয়ে দিচ্ছেন। সেই তাবিজ, কাগজ, মাদুলি, আংটির সাথে মন্দ আত্মাগুলোকে তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারছেন না যে তাদের জীবন কতটা বিপন্ন আপনাদেরই জন্য। তার কারণ আপনারা আপনাদের সন্তানদেরকে সেই যিশুর পথকে দেখাননি, যিশু থেকে বিচ্ছিন্ন করেছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে প্রভু যিশু আমাদেরকে বলছে, আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না, আমাকে ছাড়া তুমি কিছুই করতে পারবে না। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, প্রত্যেকে প্রভু যিশু খ্রিস্টকে ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না। তার কারণ তিনি জীবন, তিনি সুস্থতা, তার কাছে গেলে কেবলমাত্র আমরা জীবন পাই। সারা পৃথিবীতে এরকম অনেক ব্যক্তি অ্যানাউন্সমেন্ট করবে, আমার কাছে এসো জীবনে দেব, কিন্তু সব ফ্রড। কিন্তু প্রভু যিশুর কাছে গেলে, প্রভু যিশুর কাছে গেলে আপনি সঠিক ট্রিটমেন্ট পাবেন, আপনি সঠিক সুস্থতা পাবেন, আপনি সঠিক জীবন পাবেন, আপনি সঠিক শান্তি পাবেন এবং সেই অনুগ্রহ চিরস্থায়ী থাকবে। ঈশ্বর তার পবিত্র বাক্যে শিষ্যচরিত 17 অধ্যায় 28 পদে বলছে, কারণ তারই মধ্যে জীবন। বলুন আমেন। পবিত্র বাক্য কি বলছে? কারণ তারই মধ্যে জীবন, গতি ও অস্তিত্ব মণ্ডিত। যিশু খ্রিস্টের মধ্যেই জীবন। আজকে সেই জীবনময় যিশু খ্রিস্টকে আপনি ত্যাগ করছেন, আপনি কতটা ভুল করছেন বুঝতে পারছেন না। শয়তান হয়তো ভালো ভালো খাবারের লোভ দেখিয়ে, ভালো ভালো অর্থের লোভ দেখিয়ে, ভালো ভালো চাকরির লোভ দেখিয়ে আপনাকে যিশুর কাছ থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে। প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু তারপর ঠিকই বুঝবেন, যে আপনি অক্সিজেন লেভেল থেকে দূরে চলে এসেছেন, আপনি জীবনময় জল থেকে দূরে চলে এসেছেন, আপনি সেই অনুগ্রহের দরজা থেকে দূরে চলে এসেছেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে এই প্রার্থনা সবার সঙ্গে প্রভু যিশু খ্রিস্টের সঙ্গে আপনি এই মুহূর্তে জুড়ে রয়েছেন, তার মানে এই মুহূর্তে আপনি ব্লেস হচ্ছেন। একটি গাছের সঙ্গে যখন সবসময় তার শাখা প্রশাখা জুড়ে থাকে, তখন সেই গাছ মাটি থেকে যে খনিজ দ্রব্যগুলো, মাটি থেকে যে তরল পদার্থ সেই গাছটি সংগ্রহ করে, সেই গাছটি প্রত্যেকটি পাতায় পাতায়, প্রত্যেকটি প্রশাখায়, প্রত্যেকটি শাখায় সেই খাবার পৌঁছে দেয় সালোক সংশ্লেষের মাধ্যমে। কিন্তু সেই গাছের থেকে যদি সেই শাখা প্রশাখা বিচ্ছিন্ন থাকে, তাহলে সেই খাবার সে পাবে না, তাহলে সেই রস সে পাবে না, তাহলে সেই জীবন সে পাবে না। हालेलुया, हालेलुया। यीशु की महिमा हो, यीशु की आराधना हो, यीशु को धन्यवाद। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা প্রত্যেকে যদি লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 11 পদ দেখি, আসুন আমরা প্রত্যেকে পবিত্র বাইবেল গ্রহণ করি। সেখানে লুক লিখিত সুসমাচার 15 অধ্যায় 11 পদ, সেখানে আরো একটি গাছের কথা এবং আরো একটি প্রশাখার কথা বলা হয়েছে।
সেইখানে একটি উপমা কাহিনী দিয়েছেন যিশু। একটি বাবা, সেই বাবার দুটো সন্তান। ভালো করে শুনুন। সেই দুটো সন্তানের মধ্যে ছোট সন্তান বাবাকে এসে বলছে, আমি তো জমির ভাগ পাবো, আমাকে ভাগ বুঝিয়ে দাও এবং আমাকে জমির ভাগ দিয়ে দাও। বাবা কিছু না বলে তাকে জমির ভাগ দিয়ে দিল। তারপর অল্প কিছু সময় সে তার বাবার পরিবারে বাবার সঙ্গে থাকলো, কিন্তু তারপরে সে তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে কোনো এক দেশে চলে গেল। সেইখানে সে জীবন যাপন করলো বিশৃঙ্খল ভাবে। বিশৃঙ্খল জীবন যাপন করে বাবা যে সম্পত্তির ভাগ দিয়েছিল সেই সম্পত্তি উড়িয়ে ফেললো। সেই সম্পত্তি নারীর পিছনে উড়িয়ে ফেললো, সেই সম্পত্তি আয়েশ ফুর্তির পিছনে উড়িয়ে ফেললো। প্রথমে যতক্ষণ সেই সম্পত্তি ছিল ততক্ষণ সে ভাবছে, ও আমাকে বাবার প্রয়োজন নেই, আমি এখন হয়তো অনেক বড় হয়ে গিয়েছি, আমাকে আমার বাবার প্রয়োজন নেই, আমার আর দরকার নেই আমার বাবাকে, সেরকম ভেবেছিল। কিন্তু তারপর তার পকেট যখন খালি, যখন বাবার দেওয়া সেই টাকা পয়সা খালি, সেই সময় আরো একটি দুর্ভিক্ষ নেমে এসেছে সেই দেশে, যেই দেশে সে থাকছে সেই দেশে চারিদিকে দুর্ভিক্ষ। ভাবুন, একটা মাত্র সমস্যা না, চারিদিক থেকে সমস্যা তাকে ঘিরে ধরেছে। খাদ্যের অভাব দেখা দিয়েছে, এমন অভাব, চাকরির অভাব দেখা দিয়েছে। বাবাকে ছেড়ে দেওয়ার পরে খাদ্যের অভাব, চাকরির অভাব। সে একটি জায়গাতে চাকরি পেল, তা আবার শূকর চড়ানোর চাকরি। পেটে খাবার নেই, এদিকে কাজ করতে হচ্ছে। ভাবছে শূকর যা খায় সেই শূকরের শুটি আমি খাবো, কিন্তু সেই মালিক বলছে না, ওটা শূকরকেই খেতে দেব, তোমাকে দেব না। সেই শূকরের শুটিটুকু পর্যন্ত সে পাচ্ছে না, শূকরের খাবারটুকু সে পর্যন্ত পাচ্ছে না। এইবার সে ফিল করছে তার জীবনে বাবার অভাব। এইবার সে বুঝতে পারছে যে বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে সে ভুল করেছে, তার বাবার থেকে সে দূরে চলে এসে ভুল করেছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, এইরকম কত ব্যক্তিরা রয়েছেন যে আপনারা যিশুর থেকে বিচ্ছিন্ন হয়েছেন। প্রথমে বুঝতে পারবেন না, কিন্তু তারপরে ঠিকই বুঝতে পারবেন, সেই হারানো ছেলের মতন। আমি এই হারানো ছেলের উপমা কাহিনী আমি পরে কিছুক্ষণ পরে আবার আপনাকে জানাবো যে তারপর হারানো ছেলে কি করলো। ঈশ্বর তার পবিত্র বাক্যে যোহল লিখিত সুসমাচার, যোহল লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে বলছে, আমি জগতের আলো। যিশু কি বলছে? হি ইজ দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। প্রভু বলছে, আই অ্যাম দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আমি জগতের আলো। যে আমাকে অনুসরণ করে, যে আমাকে অনুসরণ করে সে অন্ধকারে থাকবে না, বরং জীবনে আলো পাবে। বলুন আমেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা বলুন আমেন। যিশু বলছে, আজকে এই জগতের আলো আপনার পরিবারে এসেছে। প্রার্থনায় জীবন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঈশ্বরের সেই আলো আমি আজকে আপনার কাছে আনছি। আপনি কি সেই আলোকে গ্রহণ করতে চান? আপনার অন্ধকারময় পরিবারে, আপনার অন্ধকারময় জীবনে, আপনার অসুস্থতায়, আপনার দারিদ্রতায়, আপনার কোর্ট কেসে, আপনার অভাবের জীবনে, আপনার ঋণের বোঝায়, আপনার বেকারত্বের জীবনে, আপনার সন্তানহীনতার শরীরে আপনি কি সেই আলোকে গ্রহণ করতে চান? যদি গ্রহণ করেন তাহলে আপনি সহ আপনার পরিবার আলোকিত হবেন।
কিন্তু যদি গ্রহণ না করেন, আজকে এই বাক্য শুনেও যদি আপনি গ্রহণ না করেন, আজকে এই বাক্য শুনেও আপনি যদি যিশুকে পূর্ণ মর্যাদা না দেন, আপনি যদি আবার গুণীকে ওঝার কাছে দৌড়ান, আপনার জীবন অন্ধকারেই থেকে যাবে, আপনি আলোতে উঠতে পারবেন না। আজকে ডেট দিয়ে কোনো একটি ডায়েরিতে লিখে নিন। কিন্তু আজকে আমি আপনার জন্য ভবিষ্যৎবাণী করছি, আজকে আমি ঈশ্বরের পবিত্র বাক্য দ্বারা আপনার জন্য ভবিষ্যৎবাণী করছি। সেইখানে ঈশ্বর আপনাকে বলছে, যখন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদ, খুলুন পবিত্র বাইবেল থেকে, সেই বাক্য দ্বারা আমি আজকে আপনার জীবনে ভবিষ্যৎবাণী করি। যখন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদ। সারা পৃথিবীর যে স্থান থেকে এখন আপনি এই পবিত্র বাক্য শুনছেন, হোল ওয়ার্ল্ডে আপনি যে স্থান থেকে এখন ঈশ্বরের এই বাক্য শুনছেন, এই বাক্য শোনা মাত্রই আপনার জীবন পরিবর্তন হবে। আমি আজকে আপনার জন্য, আপনার পরিবারের জন্য ভবিষ্যৎবাণী করি। যখন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে যীশু খ্রিস্ট বলছে, আমি জগতের আলো, আমি জগতের আলো, যে আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে থাকবে না, বরং জীবনে আলো পাবে। বলুন আমেন। সেই জগতের আলো আজকে আপনার পরিবারে এসেছে। আপনি সেই জগতের আলোকে এই মুহূর্তে গ্রহণ করলে সমস্ত অন্ধকার এই মুহূর্তে আপনার জীবন থেকে, আপনার পরিবার থেকে, আপনার শরীর থেকে এই মুহূর্তে দূর হবে। সমস্ত অসুস্থতা ক্যান্সেল হবে, সমস্ত বেকারত্ব ক্যান্সেল হবে, সমস্ত ফাইন্যান্সিয়াল দিক থেকে অভাব গুলো ক্যান্সেল হবে, সমস্ত ঋণের বোঝা ক্যান্সেল হবে। বলুন আমেন। কিন্তু সেই আলোকে আপনার গ্রহণ করতে হবে, না হলে আপনি অন্ধকারেই থেকে যাবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা পবিত্র বাইবেলে সেই পিতরকে দেখলাম, সেই পিতরকে দেখলাম। লূক লিখিত সুসমাচার 5 অধ্যায় 1 পদ থেকে আপনারা পড়বেন। সারা রাত ধরে পিতর জাল ফেললো, পরিশ্রম করলো, কোনো ফল নেই, কোনো মাছ তার জালে বাঁধলো না। সেই সময় তার নৌকায় যিশু নেই, সেই সময় তার জীবনে যিশু নেই। কিন্তু যেই সময় যিশু নিজে থেকে পিতরের নৌকায় আসলো, পিতরকে জিজ্ঞাসা করলো, আমাকে কি তোমার নৌকাতে স্থান দেবে? পিতর বলল, অফকোর্স, আপনি আসুন আমার নৌকায়। পিতর যেই মুহূর্তে সেই লাইটকে তার পরিবারে গ্রহণ করলো, তার কর্মস্থলে গ্রহণ করলো, তার জীবনে গ্রহণ করলো, তার নৌকায় গ্রহণ করলো, তাকে আর পিছনে ফিরে দেখতে হয়নি। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, যিশু তখন বলছে, এইবার জাল ফেলো। যিশু বলছে, আই অ্যাম উইথ ইউ, এইবার জাল ফেলো। পিতর যিশুর কথা মতো যেই জাল ফেললো, সেই বড় মাছের ঝাঁক তার জালে এসে বাঁধলো। এত মাছ সে নিজে তুলতে পারছে না, তার পরিবারের লোকজনদের সাহায্য করতে হচ্ছে সেই আশীর্বাদকে তোলবার জন্য। আজকে ততটাই আশীর্বাদ আপনার পরিবারে, আপনার জীবনে আসবে। যিশু আজকে আপনার কাছে এই ভিডিওর মাধ্যমে এসে জিজ্ঞাসা করছে যে আপনি কি যিশুকে আপনার পরিবারে গ্রহণ করতে রাজি আছেন? আপনার নৌকায় কি বসাতে রাজি আছেন? যদি রাজি থাকেন, তাহলে এই মুহূর্তে এই বাক্য শোনা মাত্রই আপনার জীবনে প্রভু যিশু বিশাল বড় মিরাকেল, বিশাল বড় ব্লেসিংস নামিয়ে আনতে চলেছে। বলুন আমেন। এই মুহূর্তে এত ব্লেসিংস পিতরের মতো আপনি দেখবেন আপনার জীবনে, এত গুড নিউজ পিতরের মতো দেখবেন আপনি আপনার জীবনে, এত সাক্ষ্যের ঝুলি আপনার জীবনে আপনি দেখবেন যে আপনি নিজে অবাক হয়ে যাবেন, যে আপনার পাড়া প্রতিবেশী অবাক হয়ে দেখবে আপনাকে, আপনি নিজে অবাক হয়ে আপনার সেই
রিলেটিভদের ডাকবেন, আমাকে সাহায্য করো, এত আশীর্বাদ আমি তুলে নিতে নিজে পারছি না, তোমরাও এই আশীর্বাদ নাও, আপনার দ্বারা আপনার পরিবার আশীর্বাদের পাত্র হবে। আজকে আমি কোনো কথা মিথ্যা বলছি না, সব কথা সত্য প্রিয়জনেরা। আজকে নিজে টেস্ট করে দেখুন। সেই হারানো ছেলে সেই অভাবের মুহূর্তে সে ভাবলো, আমার পিতার ঘরে তো কোনো খাদ্যের অভাবে নেই, আমার পিতার ঘরে তো চাকররা পর্যন্ত ভালো মন্দ খাবার খেয়ে থাকে, আমি পিতা থেকে বিচ্ছিন্ন হয়ে সামান্য খাদ্যটুকু পাচ্ছি না, আমি আমার পিতার কাছে ফিরে যাব। সে পিতার কাছে ফেরবার জন্য যেই মুহূর্তে পরিকল্পনা নিয়েছে, সেই মুহূর্তে পিতা তাকে ক্ষমা করে দিয়েছে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, দূর থেকে পিতা দেখছে তার সন্তান তার কাছে দৌড়ে আসছে, পিতা দূর থেকে দেখে সে তার সন্তানের দিকে দৌড়ে গিয়ে তাকে আলিঙ্গন করে, তাকে বরণ করে, আংটি দিয়ে বরণ করে তাকে পুনরায় তার পরিবারে ফিরিয়ে নিয়েছে। আজকে আপনাকেও প্রভু যীশু পুনরায় তার কাছে ফিরিয়ে নেবে। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আপনি যেই মুহূর্তে আপনি পরিকল্পনা করবেন আমি যিশুর কাছে ফিরবো, আজকে এই বাক্য শুনে আপনি যেই মুহূর্তে পরিকল্পনা করবেন যে আমি অন্য কাউকে রাখবো না, কেবলমাত্র যিশুই হবে আমার পথ নির্দেশক। সেই যাকব বলল যে আমি যদি আমার গৃহে পুনরায় ফিরে আসতে পারি, তাহলে হে ঈশ্বর, তুমিই হবে আমার আপন পরমেশ্বর, আর কেউ থাকবে না। সেই যাকবের মতন আপনিও যদি আজকে এই রকম কথা এই মুহূর্তে বলতে পারেন, এই মুহূর্তে ব্লেসিংস আপনার দরজায় কড়া নাড়বে, এবং যেই মুহূর্তে আপনি দরজা খুলবেন এত ব্লেসিংস আপনার পরিবারে আসবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। বলুন আমেন, বলুন আমেন। একটা জাহাজের ছোট ফুটোর মধ্যে দিয়ে যখন গল গল করে জল ঢুকতে থাকে তখন তার কি অবস্থা হয়, ঠিক সেই মতন আপনার জীবনেও আজকে সেই ছোট দরজা থাকলেও আপনার পরিবারে সেই দরজা দিয়ে প্রচুর ব্লেসিংস আসবে। আজকে এই বাক্যকে রিসিভ করুন। আজকে এই প্রার্থনা সভা আপনার জন্য ভেরি ভেরি পাওয়ারফুল হতে চলেছে। আপনি এই বাক্য শোনা, আপনি আজকে এই প্রার্থনা সভার পর যখন আপনি বিশ্বাস করবেন, আপনি আপনার জীবনে বড় বড় টেস্টামনি দেখতে পারবেন। ডক্টর অবাক হয়ে যাবে, কিভাবে সম্ভব হলো, কিভাবে টিউমার গায়েব হলো, কিভাবে আপনি বেবি কনসিভ করলেন। ডক্টর অবাক হয়ে যাবে কিভাবে ক্যান্সার সুস্থ হয়ে গেল, কিভাবে এইডস সুস্থ হয়ে গেল, কিভাবে থ্যালাসেমিয়া সুস্থ হয়ে গেল, কিভাবে হার্টের ব্লকেজ গুলো মিলিয়ে গেল, কিভাবে গিল্টি গুলো ঠিক হয়ে গেল, টিউমার গুলো গায়েব হয়ে গেল। ডক্টর পর্যন্ত অবাক হয়ে যাবে, আপনার পাড়া প্রতিবেশী পর্যন্ত অবাক হয়ে যাবে, এই এত ভালো চাকরি পেল কিভাবে, এত দিনের মধ্যে, কম দিনের মধ্যে এত বড় বাড়ি বানালো কিভাবে, এত দিনের মধ্যে এত টাকা পয়সা এর জীবনে আসলো কিভাবে। আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনেরাও অবাক হয়ে যাবে। আপনাকে একটি মাত্র কাজ করতে হবে, যিশুকে ঘরে গ্রহণ করতে হবে, যিশুকে পরিবারে গ্রহণ করতে হবে, যিশুকে জীবনে গ্রহণ করতে হবে। যিশু বিনা জীবন আপনার মৃত। যিশুকে গ্রহণ করে আপনি যেই স্থানে যান সেই স্থানে আপনি বিজয়ী হয়ে ফিরবেন। বলুন আমেন। যিশুকে সাথে করে নিয়ে আপনি অফিসে যান, অফিসে সবাই যারা আপনাকে এতদিন মর্যাদা দিত না, সবাই আপনাকে মর্যাদা দেবে যেদিন থেকে যিশুকে আপনি আপনার অফিসে নিয়ে যাবেন। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আজকে সেই ব্লেসিংস আপনার জীবনে আসছে, রিসিভ করুন। আজকে এই প্রার্থনা সভা প্রচুর 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 ব্যক্তির কাছে শেয়ার করুন, বিকজ দিস প্রে মিটিংস ইজ ভেরি পাওয়ারফুল ফর ইউ। যারা এই প্রার্থনা সভাকে এখনো পর্যন্ত আপনারা অন্যর কাছে শেয়ার করেননি, অবশ্যই শেয়ার করুন। আসুন সকলের জন্য প্রার্থনা করি। যারা আমাদের কমেন্ট বক্সে প্রার্থনা চেয়েছেন তাদের জন্য প্রার্থনা করি, যারা আমার কাছে বিভিন্ন রকম ভাবে প্রার্থনা চেয়েছেন তাদের কাছে প্রার্থনা করি, তাদের জন্য প্রার্থনা করি। এবং যারা এখন মনে মনে প্রার্থনা চাইছেন ঈশ্বরের কাছে, সকলের জন্য আমি এখন প্রার্থনা করি। সর্বশক্তিমান পিতা,
এই মুহূর্তে এদের সকলের প্রার্থনায় সেই মসির মতন আমি হাত রাখি, সেই মসির মতন দুই হাত তুলে এদের জন্য, এদের পরিবারের জন্য প্রার্থনা করি। তুমি তোমার পবিত্র বাক্যে বলেছো তোমরা আমার কাছে চাইবে, তোমরা আমার কাছে আসবে, আমার কাছে এসে চাইবে, আমার কাছে এসে প্রার্থনা করবে, এবং তখনই আমি তোমাদের প্রার্থনা শুনবো। এই মুহূর্তে এরা যে যা প্রার্থনা করছে সমস্ত প্রার্থনায় তুমি 100 গুণ ফল দান করো। এই মুহূর্তে বড় বড় মিরাক্কেল গুলো এদের জীবনে দেবে নামিয়ে আনো প্রভু। এই মুহূর্তে বড় বড় টেস্টামনির দরজা এদের জন্য খুলে দাও, বড় বড় গুড নিউজ এর দরজা এদের জন্য খুলে দাও। এরা যখন অন্য মানুষের কাছে শেয়ার করবে তোমার বাক্য, সেই মুহূর্তে এদের জীবনে ফাইন্যান্সিয়াল ব্লেসিংস, জব ব্লেসিংস, বেবি ব্লেসিংস, হাউস ব্লেসিংস দিয়ে তুমি আশীর্বাদ করো। Praise the Lord. Hallelujah. 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 You are healed in the mighty powerful name of the Jesus. You are blessed in the mighty powerful name of the Jesus. বলুন আমেন। এই প্রার্থনা সভা শুরু হওয়ার আগে আমি বলেছিলাম চেক করুন নিজেকে, এখনো বলছি নিজেকে চেক করুন। আপনি সুস্থ হয়ে উঠেছেন, আপনার পরিবারে শান্তি ফিরে এসেছে, আপনার জীবনে আপনার দরজায় গুড নিউজ করানো আছে, আপনি সাক্ষ্য দেবেন। আজকে এই প্রার্থনা সভা হালকা ভাবে নেবেন না, বড় অনুগ্রহের দরজা আপনার জন্য খুলতে চলেছে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, খুব তাড়াতাড়ি, যেন আরো অন্যান্য যে সমস্ত প্রার্থনা সভাগুলো আসবে সেগুলোতে যেন আপনি, আপনার পরিবার, আপনার বন্ধু বান্ধব যেন অ্যাটেন্ড করতে পারেন। খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সকলকে জয় যিশু।